তো এটা হচ্ছে কি আমাদের বসিরহাট টাকি ট্রিপের সেকেন্ড ভিডিও। তো ফার্স্ট ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ওটা দেখে না থাকলে ফার্স্টে গিয়ে ওটা দেখে নিন। তো ওই ভিডিওটাতে আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে বসিরহাট সাইকেল চালিয়ে যাই, তো পুরো ওই জার্নিটা কভার করা হয়েছে ফার্স্ট পার্টে। তো এখন এই সেকেন্ড পার্টে আমরা অ্যাকচুয়ালি বসিরহাট থেকে টাকি যাব অ্যান্ড টাকি এক্সপ্লোর করবো, অ্যান্ড দেন আমরা কিভাবে আমরা রিটার্ন করি সেই এন্টায়ার থিংটা দেখানো হবে। তো আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন এই বেরিয়েছি মুকেশের বাইকে করে আমরা টাকি যাচ্ছি। ফুল এপাশে আমার, এই পাশে এদিকে পিছনে আর্যমান, আমি পিছনে বসে, মুকেশ আমাদের ড্রাইভার চালাচ্ছে, টাকি যাওয়া হচ্ছে বাইকে করে। তো এখন এই টাকিতে চলে এসেছি। তো এখন মুকেশ আমাদের নিয়ে যাচ্ছে টাকির ইছামতি নদীর ধারে। এখন এই টাকিতে চলে এসেছি। এই পাশে সামনে নদী, ইছামতি নদী। তো এখন এইটা ইছামতি নদী। তো ওই পারের যে ল্যান্ডটা দ্যাট ইজ বাংলাদেশ। তো এটাই মানে এই পার্টটা ইন্ডিয়া অ্যান্ড ওই পার্টটা বাংলাদেশ, আর এইটা নদীটা হচ্ছে গিয়ে বর্ডার। এই যে আর্যমান চলে এসছে। কেমন লাগছে আর্যমান টাকিতে এসে? খুব ভালো লাগছে। মুকেশ তো ফুল 20 মিনিট ঢুকিয়ে দিল বসিরহাট থেকে এখানে। কি মুকেশ, হেভি ঢোকাই দিত 20 মিনিটে? অসুবিধা কোথায়? ট্রেন ফেল বল। ট্রেন ফেল না, ট্রেনে তো ওরকম সময় লাগে। যেমন 17 করছে এই জায়গাটা পুরো সমুদ্রের মতো লাগছে নদীটা, বল। মনে করি সমুদ্র, বহুত চওড়া লাগছে তো এখানটা। নামতে দেয় না এখন, এটা ব্লক করা। এই নামতে দেয় এখানে। এখানে নামলে যদি সাঁতার কেটে ওপারে বাংলাদেশ চলে যায় পাসপোর্ট ভিসা ছাড়া। এই দেখা যাচ্ছে যেগুলো বাংলাদেশ, জানি আমি তো, ওটাই ওই পার্টটাই বাংলাদেশ ফুল। লাইক নদীর এই পার্টটা ইন্ডিয়া, ওই পার্টটা বাংলাদেশ, নদীটা হচ্ছে কি বর্ডার। এই যে এখানে এই যে এই বোটটা ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে চলছে। তো সিন্স এটা বর্ডার রিভার, তো তাই প্রত্যেকটা বোটে ফ্ল্যাগ থাকে, সো দ্যাট ইট ইজ রেকগনাইজেবল যে ওটা কোন কান্ট্রির বোট, বাংলাদেশের না ইন্ডিয়ার। তো খুবই আনক্লিয়ার আছে বিকজ অনেকটা জুম করে ভিডিওটা বানাচ্ছি, বাট এখানে ইন্ডিয়া ফ্ল্যাগ ঝুলছে বোটটা। তো বেশ অ্যামেজিং জায়গাটা। আর ওই যে ওই পার্টটা, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। এই ল্যান্ডটা ইন্ডিয়ার ল্যান্ড, এই ল্যান্ডটা বাংলাদেশের ল্যান্ড। ওই পার্টটা বাংলাদেশ। এই যে পাশে সাইট সিইং এর নৌকোগুলো যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ওই পাশে এই যে বোটগুলো যেগুলো যাচ্ছে, তো ওগুলো জিজ্ঞেস করলাম কত কি রেট। তো বলছে যে পুরো বোটটা ভাড়া করতে হবে, একটা সাইড ঘোরালেও 800 নেবে, দুটো সাইড ঘোরালে 1600 নেবে। আমরা বললাম যে তাহলে লাগবে না। তাই এখন মুকেশ বাইকে করে সাইট সিইং করিয়ে দিচ্ছে। এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। ওর তো আবার স্প্লেন্ডার, তো মাইলেজ তো হেভি দেয়। তো এখন মুকেশ আমাদেরকে এরকম নদীর ধারে একটা পার্ক মতো জায়গায় এনেছে। ওইখান থেকে ওখানে বাইকটা রাখলাম, যেখানে পুলিশটা থেকে দেখলাম, দিয়ে এখানে আর বাইকটা নিয়ে আসা যায় না। তো এখন এদিক দিয়ে পার্কটায় ঘুরছি। মুকেশ তো দেখছি সব জায়গা জানে, এই জায়গাটা ভালো হলো মুকেশকে মিট করে এলাম। আর্যমান আর আমি ডাইরেক্ট এখানে আসলে এত কিছু এক্সপ্লোর করতে পারতাম না। হ্যাঁ অবশ্যই। কি মুকেশ, কিছু বল। আমি কি বলবো ভাই, সবাই আসো ঘুরতে, এই হলো কথা। ঘোরার জায়গা ঘুরতে আসতে হবে। অসাধারণ একটা জায়গা পেয়ে গেছি বসার জন্য, ফুল বেঞ্চ, সামনেই ঘাট আর ফুল প্রপার ভিউ, অ্যান্ড কেউ নেই, আমরাই
প্যানোরামিক বাংলাদেশ। হ্যাঁ, ওই পার্টটা ফুল বাংলাদেশ। তো এখন এখানে এই টাকি ইকো পার্কে চলে এসেছি মুকেশের সাথে। তো এখন এখানে ঢুকবো। এই পাশে হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, 15 টাকা করে টিকিট, 3টে টিকিট দিয়ে দাও। ও হ্যাঁ 40 হলো না, আর 5 টাকা দিয়ে দাও। আরে আমি ভুল হিসাব করলাম, ঠিক আছে, সরি। আগে এই টিকিটটা ফেরত করো, লাগবে তো। ও বলো। তো এখন ইকো পার্কে ঢুকে গেছি, টাকির ইকো পার্ক। এইটা কি এখানে কি থাকার জায়গা? লজ। ইকো পার্কটা একটু বেশি ঠান্ডা বাইরের জায়গাগুলোর থেকে, বল কি আয়োজন? বোটিং করবি? বোটিংটা ফ্রি রাইট? এই টিকিটের মধ্যে ইনক্লুডেড, তাই তো? চ চ চ ওই বোটটা উঠবো, চ চ বোটিং হয়ে যায়। চ চ এই বোটটা উঠে পড়ি। দড়িতে খুলে নেবো। ওই পাশ থেকে এইগুলো গেস্ট হাউস না? বোটিং এ কত টাকা নিচ্ছে ওরা? কোথা থেকে উঠতে হয়? ওখানে কোনো তো লোক নেই? লোক আছে? আচ্ছা ওকে। এই দেখ ওই মুকেশ, করবি বোটিং? বোটিং হ্যাঁ, তুই বস, আমি খেলছি। বল। আমি করতে রাজি আছি। এই লাস্ট ডেস্টিনেশন এই খুব চল চল বোটিং করি, বোটিং এই মজা আসবে, আর কিছুতে মজা নেই। পরীক্ষা করতে যাই ভাই। তো ইধার বোটিং করি বা নেমে পড়ি জলে। এই ইকো পার্ক শেষ। হ্যাঁ আর কি। তো এখানে টাকির ইকো পার্কের ভিতরে এরকম একটা কি বলবো পাখিদের একটা জায়গা আছে। এইখানে মুরগি, এইখানেও মুরগি, এইখানে একটা মুরগির মতোই একটা পাখি, বাট মুরগি না, অন্য কোনো একটা পাখি, নাম জানি না। এইটাও একটা ডিফারেন্ট টাইপের পাখি, এটাও একটা ডিফারেন্ট টাইপের পাখি। এখানে পাখিদের নাম লেখা কেন নেই? হ্যাঁ, তুই কি র্যাটগুলোর উপরে এক্সপেরিমেন্ট করছিস? হ্যাঁ কেন কেন ভাই? র্যাটরা হচ্ছে সব থেকে ডিসগাস্টিং অ্যানিমাল ইন মাই ওপিনিয়ন। এই পাশে আরো কিছু পাখি, র্যাবিট, আবার র্যাবিট। এই পাশে এটা টার্কি আছে, অ্যান্ড দেন তারপরে এই পাশে এটা জানি না কি পাখি, বাট দেখে লাগছে খুব স্যাড পাখিটা। আবার র্যাবিট, অ্যান্ড দেন এগুলো ছোট ছোট পাখি। এই পাশে আরো পাখি। তো বোটিং করে ভাবছিলাম, বাট জিজ্ঞেস করলাম কত রেট। ফার্স্টে ভাবছিলাম এখানে বোটটার 30, বাট ওটা না, পার হেড 30। তো ওটা তো খুবই স্টিপ, অলমোস্ট 100 টাকা খরচা হয়ে যাবে বোটিং করার জন্য, যেটা তাও আমরা ম্যানুয়ালি বোটিং করব। ফার্স্টে তো আমি ভাবলাম যে বোধহয় ফ্রি হবে বোটিংটা পার্কের এন্ট্রির সাথে, বাট ফ্রি তো না। তারপরে ওখানে জিজ্ঞেস করলাম যারা বোটিং করছিল যে কত রেট, তো ওরা বললো 30। তো এবার এখানে এসে যখন কাউন্টারে জিজ্ঞেস করলাম তো বলছে পার হেড 30, নট বোটটার 30। তো দ্যাটস নট ওয়ার্থ ইট। তো এটাই ছিল বেসিক্যালি টাকি ইকো পার্কে। তো এটাই। তো এখন এখান থেকে বেরোই। তো এখন এই টাকি ইকো পার্ক ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন ওদিকেই যাচ্ছি, মুকেশ নিয়ে যাচ্ছে চালিয়ে। আচ্ছা, আর এই নদীটা কি যেটা, আচ্ছা এটা, আচ্ছা এখন কি 96 নদীর ওপারটাও ইন্ডিয়া? আচ্ছা এখন এটা পুরোটাই ইন্ডিয়াতে, এপার ওপার দুটোই ইন্ডিয়া। আচ্ছা, তো মুকেশ এবারে এপাশে রাস্তাগুলো দিয়ে নিয়ে যাচ্ছে বসিরহাট ওর বাড়িতে। তো এখন এই মুকেশের বাড়ি থেকে একটু ঘুমিয়ে, টাকি থেকে আসার পর একটু ঘুম দিয়ে এখন স্টেশনে এলাম।
তো ট্রেনে করে রিটার্ন করবো। তো এখন এই সাইকেলটা নিয়ে ট্রেনে উঠবো। তো সামনে মুকেশ আমার সাইকেলটা নিয়ে, পিছনে এদিকে আরিয়ামান আসছে। তো এখন ওইটাই দেখাবো যে ট্রেনে করে বাড়ি কি করে রিটার্ন করতে হয়, পুরো মানে প্রসিডিওরটা কিভাবে ট্রেনে উঠতে হয় কি না। তো ওটাই এখন এখানে 6টার দিকে ট্রেন আসবে, এখন অ্যারাউন্ড 6টা বাজতে 5-10 মিনিট মতো বাকি। তো এখন যাই, ট্রেনে উঠবো ট্রেন আসলে। তো এখন এই ট্রেনে ঢুকিয়ে দিয়েছি সাইকেল দুটো, আরিয়ামান দাঁড়িয়ে, আর ওইদিকে মুকেশ বেরিয়ে গেল। এই মুকেশ, ওই আবার দেখা হবে ভাই। এখনই ট্রেন ছেড়ে দিয়েছে বসিরহাট থেকে, আমরা বেরিয়ে গেলাম। 6:15 বাজে টাইম। কেমন লাগলো আরিয়ামান ট্রিপটা? খুব ভালো। এখন এক্সট্রিমলি টায়ার্ড, ঠিক করে রিভিউ দিতে পারবো না। বাড়ি গিয়ে কি স্ট্রেট গো? ইন্টারভিউর মতো দেবো। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আমার প্রথমবার এত লং রাইড অ্যাচিভ করাটা, ঠিক আছে, ভেরি গুড। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, নতুন লোকেদের সাথে মিশলাম। আরিয়ামান এতক্ষণ দাঁড়িয়ে ছিল এখানটায়, বাট নাও হি ইজ টায়ার্ড। তো এখনো বসেছে। এখন বারাসাত রেলওয়ে স্টেশন চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই বিধাননগর রোড চলে আসবে। তো ওখানে আমরা নামবো, সাইকেলগুলো ওখানে ডাইরেক্ট নামাবো, দিয়ে ওখান থেকে বাকিটা সাইকেল চালিয়ে বাড়ি। আরিয়ামান পুরো এক্সস্টেড হয়ে গেছে। এই জাস্ট দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ক্রস করলাম, এখন দমদম স্টেশন আসবে, আর দমদম স্টেশনের পরেরটাই বিধাননগর রোড স্টেশন। তো এখন থেকেই উঠে গেলাম, বসেছিলাম পরেরটাই। তো এখন এই ট্রেন থেকে নেমে পড়লাম বিধাননগর স্টেশনে। তো এখন এই সাইকেলটা নিয়ে এগোচ্ছি, স্টেশন প্ল্যাটফর্ম থেকে নামবো, দিয়ে পাশ থেকে বাড়ি যাব। তো পৌঁছে গেলাম কলকাতা। এই যে সিঁড়ি, এখান দিয়ে এবার স্ট্রেট বাড়ি।